বর্তমান সময়ে সমাজের চোখে কৃষিকাজ যেন একটা সবচাইতে নিম্নতম কাজ এবং পাপের ফল বলে মনে করে। তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোরা এক কাজ করবি, যারা কৃষিকাজকে ঘৃণা করস, কৃষিকাজ করতে চাস না, হ্যাঁ, তারা প্লাস্টিকের চাল খাওয়ার চেষ্টা করবি। তারপর প্লাস্টিকের সবজি খাবি, প্লাস্টিকের ডাল খাবি, প্লাস্টিকের ভাত খাবি, সব কিছু প্লাস্টিকের খাবি তোরা। তখন তো এই ক্ষেতের উৎপাদিত শস্যদ্রব্য মানে খাওয়ার কোনো অধিকার মনে করি না তখন আমি, তো অধিকারই নেই। যে কাজটা তোরা ভালো পাস না, সেই কাজের ফসল তোরা কেন খাবি, ফলাফল কেন ভোগ করবি তোরা? কেউ যদি আজকাল যুব সমাজ যদি কৃষিকার্যের লোকে জড়িত হইতে চায়, তাহলে তাকে নানানভাবে তিরস্কার করা হয়, যে শিক্ষিত পোলাপান হইয়া কেন ক্ষেতের মধ্যে যায় গড়াগড়ি করতেছে, বুঝতেছি না। আরে ভাই, শিক্ষিত হইলেই যে মানে তার অন্যজনের আন্ডারে চাকরিকরণ লাগবো, গোলামিকরণ লাগবো, ওইটা তো কথা না। প্রত্যেকজন মানুষের নিজস্ব একটা স্বাধীনতা আছে। কেউ কেউ ক্ষেত খামারের স্বাধীনতা খুঁজে পায়, কেউ কেউ অন্য কাজ করে স্বাধীনতা খুঁজে পায়। তো যার যার ফিল্ড শেষে বাইসা নেয়। তো আপনার যদি কের আন্ডারে চাকরি করার বা চাকরগিরি গোলামি করার ইচ্ছা আছে, আপনি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি স্বাধীনভাবে উদ্যোক্তা হইবার চায়, স্বাবলম্বী হইবার চায় কৃষিক্ষেত্রের মাধ্যমে, তাহলে তার তিরস্কার করার কোনো আপনার প্রশ্নই আসে না। আপনি তাকে উৎসাহ না দিতে পারলেও আপনি তাকে উপহাস করতে পারেন না, উদাস করতে পারেন না। কারণ পৃথিবীটা চলতেছে এই কৃষি ফসলের মাধ্যমে। আপনারা যত খাদ্যদ্রব্য গ্রহণ করেন সব কিছুই কিন্তু এই মাটির থেকেই ফলে, কেউ না কেউ ফলায়, আর সেগুলো আপনারা কিনা হইলেও খান, নিজেরা ফলান না। আর